তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং বুদ্ধিমান কিছু মানুষ বাস করে চীনে? তাদের উদ্ভাবনী শক্তি আর পরিশ্রমের জন্যই আজ চীন পৃথিবীর সবচেয়ে দ্রুত উন্নতিশীল দেশ। কিন্তু তুমি যদি শোনো তারা শুধু একটা বাঁশ দিয়ে এমন এমন জিনিস বানায় যা বাংলাদেশে এখনও কল্পনাতেও আসে না, তাহলে নিশ্চয়ই অবাক হবে। আজ আমরা জানব চীন বাঁশ দিয়ে যে 10টি জিনিস তৈরি করেছে তা বাংলাদেশ এখনও বানাতে পারে না। শেষ পর্যন্ত থাকো, কারণ 9 নম্বর আর 10 নম্বরটা শুনলে তুমি অবাক হয়ে যাবে। আর তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। নম্বর 1, বাঁশের বাইসাইকেল। চীনে ব্যাম্বু বাইসাইকেল ক্লাব নামে একটি প্রতিষ্ঠান আছে যারা বাঁশ দিয়ে সম্পূর্ণ বাইসাইকেল তৈরি করে। তারা বাঁশের কাণ্ডকে বিশেষভাবে শুকিয়ে পলিশ করে তারপরে ফাইবার ও রেজিন দিয়ে শক্ত করে ফ্রেম বানায়। ফলাফল একদম হালকা, পরিবেশ বান্ধব, কিন্তু লোহার মতো শক্ত। এই বাইসাইকেলগুলো শুধু শহরে ব্যবহারের জন্য নয়, অনেক পেশাদার সাইক্লিস্টও ব্যবহার করে। চীনের কিছু অঞ্চলে বাঁশের বাইসাইকেল স্কুলের বাচ্চাদের দেওয়া হয় পরিবেশ রক্ষার প্রতীক হিসাবে। বাংলাদেশে এখনও আমরা লোহার সাইকেলকেই ভরসা করি, এমনকি অনেকে ভাবতেও পারে না যে বাঁশ দিয়ে বাইসাইকেল বানানো সম্ভব। কিন্তু চীনে এটা এখন বাস্তব এবং রপ্তানিও পর্যন্ত হচ্ছে বিদেশে। নম্বর 2, বাঁশের বিল্ডিং। চীনে বাঁশকে গ্রিন স্টিল বলা হয়, মানে সবুজ ইস্পাত, কারণ তারা বাঁশকে এমনভাবে প্রক্রিয়াজাত করতে পারে যাতে তা লোহা বা কংক্রিটের মতোই শক্তিশালী হয়। 2019 সালে চীনের পেন্ডা আর্কিটেক্টস নামে একটি কোম্পানি 6 তলা উচ্চতার পুরো বিল্ডিং তৈরি করে বাঁশ দিয়ে। এই বিল্ডিংয়ে লোহা বা ইট নেই, সব বাঁশের ফ্রেম, বাঁশের পিলার আর বাঁশের সিঁড়ি। ভিতরে আধুনিক কাচের জানালা, ইলেকট্রিক ব্যবস্থা, কিন্তু ভিতরের কাঠামো পুরো বাঁশের। এই বিল্ডিং এখন পর্যটকের আকর্ষণ হয়ে উঠেছে। বাংলাদেশে আমরা বাঁশ মানেই ভাবি ছাউনি, হাটের দোকান বা গ্রামের ঘর, কিন্তু চীন প্রমাণ করেছে সঠিক প্রযুক্তি আর গবেষণা থাকলে বাঁশ দিয়েও আকাশচুম্বী ভবন তৈরি সম্ভব। নম্বর 3, বাঁশের ফার্নিচার ডিজাইন। চীনের অনেক শহরে বাঁশের তৈরি ফার্নিচার এখন বিলাসবহুল পণ্যের তালিকায়। সেখানে বাঁশের সোফা, টেবিল, বেড, এমনকি কিচেন ক্যাবিনেট পর্যন্ত বিক্রি হয় $1000। তারা বাঁশকে বিশেষভাবে তাপ প্রয়োগ করে শক্ত করে, তারপর মেশিনে ডিজাইন কেটে তৈরি করে। এমন ফার্নিচার দেখতে কাঠের থেকেও সুন্দর, কিন্তু অনেক হালকা এবং টেকসই। বাংলাদেশে বাঁশের ফার্নিচার মানেই গ্রামের পুরনো খাট বা চেয়ার। শহরের মানুষ ভাবেই না যে বাঁশ দিয়ে আধুনিক ডিজাইন বানানো যায়। কিন্তু চীনে কিন্তু এই বাঁশের ডিজাইন এখন ইউরোপ, জাপান, এমনকি আমেরিকায় রপ্তানি হচ্ছে। নম্বর 4, বাঁশের ইলেকট্রিক গাড়ি। চীনা ইঞ্জিনিয়াররা এক ধাপ এগিয়ে গেছে। তারা তৈরি করেছে বাঁশের ইলেকট্রিক কার। এই গাড়ির ফ্রেম, দরজা আর অভ্যন্তরীণ অংশের অনেকটাই বাঁশ দিয়ে তৈরি। এমনকি ড্যাশবোর্ড আর সিট কাভারও বাঁশের তন্তু দিয়ে বানানো। এই গাড়ি শুধু ইকো ফ্রেন্ডলি না, বরং অনেক হালকা ও জ্বালানি সাশ্রয়ী। চীন এই প্রযুক্তিকে বলছে সাস্টেইনেবল মোবিলিটি, মানে প্রকৃতি বান্ধব চলাচল। বাংলাদেশে এখনও আমরা রিকশা আর তেল চালিত গাড়ির মধ্যেই ঘুরপাক খাচ্ছি, কিন্তু চীন বাঁশ দিয়ে গাড়ি বানিয়ে দেখিয়ে দিয়েছে ভবিষ্যতের প্রযুক্তি হবে প্রকৃতি নির্ভর। নম্বর 5, বাঁশের মোবাইল কভার ও কিবোর্ড। চীনের বাজারে এখন ট্রেন্ড চলছে ব্যাম্বু অ্যাক্সেসরিজ নামে। তাদের অনেক ব্র্যান্ড বাঁশ দিয়ে মোবাইল কভার, কিবোর্ড, মাউস, এমনকি ল্যাপটপ স্ট্যান্ড বানায়। এই জিনিসগুলো একদিকে সুন্দর, অন্যদিকে পরিবেশের জন্য নিরাপদ। তাদের কভারে বাঁশের আসল টেক্সচার থাকে, কিন্তু দেখতে একদম প্রিমিয়াম ডিজাইন। বাংলাদেশে এখনও আমরা প্লাস্টিক বা সিলিকন কভারে আটকে আছি। চীনে কিন্তু বাঁশ এখন ফ্যাশন, প্রযুক্তি আর প্রকৃতির প্রতীক একসাথে। নম্বর 6, বাঁশের কফি কাপ ও মেশিন। চীনের অনেক বড় কফি শপ চেন, যেমন লাকিন কফি বা প্যাসিফিক কফি, তারা এখন বাঁশের কাপ ব্যবহার শুরু করেছে। এমনকি কিছু ক্যাফে বাঁশ দিয়ে তৈরি কফি মেশিনের হ্যান্ডেল ব্যবহার করে, যা শুধু স্টাইলিশ নয়, তাপ সহনীয়। এই কাপগুলো একবার ব্যবহারযোগ্য নয়, ধুয়ে বারবার ব্যবহার করা যায়। চীন এইভাবে প্লাস্টিক দূষণ কমাতে বিশাল ভূমিকা রাখছে। আমরা বাংলাদেশে এখনও প্লাস্টিক গ্লাসে চা বা কফি দিই, পরিবেশের ক্ষতি করি অজন্তেই। কিন্তু চীন বাঁশকে বানিয়ে ফেলেছে এক ইকো ফ্রেন্ডলি জীবনযাত্রার অংশ। নম্বর 7,
বাঁশের তৈরি সেতু বা ব্রিজ। তুমি কি কখনো কল্পনা করেছ বাঁশ দিয়ে পুরো একটি ব্রিজ বানানো সম্ভব? চীনে কিন্তু এটা বাস্তব। ইউনান প্রদেশে তারা 250 মিটার লম্বা ব্যাম্বু সাসপেনশন ব্রিজ বানিয়েছে। এই ব্রিজের দড়ি, স্তম্ভ, এমনকি হাঁটার প্ল্যাটফর্ম সব বাঁশের। এটা শক্তিতে লোহার সেতুর কাছাকাছি, কিন্তু অনেক হালকা ও পরিবেশ বান্ধব। বাংলাদেশে বাঁশের সেতু মানেই গ্রামের খাল পারাপাড়ের ছোট ব্রিজ। চীনে সেই বাঁশ দিয়ে বানানো হয়েছে শহরের পর্যটন আকর্ষণ। মানুষ দূর দূর থেকে দেখতে আসে। তাদের ইঞ্জিনিয়াররা বাঁশের কাঠামোয় কার্বন ফাইবার ও রেজিন ব্যবহার করে, যাতে তা 50 বছরের বেশি টেকসই হয়। নাম্বার 8, বাঁশের বাদ্যযন্ত্র ও স্পিকার। চীনের সংস্কৃতিতে বাঁশের বাদ্যযন্ত্রের ইতিহাস হাজার বছরের পুরনো। কিন্তু তারা শুধু ঐতিহ্যেই আটকে নেই। আজকের দিনে বাঁশ দিয়ে বানাচ্ছে ইলেকট্রনিক স্পিকার, গিটার, এমনকি ব্লুটুথ ডিভাইস। তাদের ব্যাম্বু সাউন্ড সিস্টেম এতটাই জনপ্রিয় যে জাপান ও ইউরোপে এক্সপোর্ট হচ্ছে। বাঁশের কাঠামোয় যে ন্যাচারাল রেজোনেন্স থাকে তা সাউন্ডকে আরও কোমল আর পরিষ্কার করে তোলে। বাংলাদেশে বাঁশের বাদ্যযন্ত্র মানেই বাঁশি, কিন্তু চীনে সেই বাঁশ দিয়ে এখন তৈরি হচ্ছে আধুনিক মিউজিক গ্যাজেট। নাম্বার 9, বাঁশের সোলার ল্যাম্প ও টেবিল লাইট। চীনের ইন্টেরিয়র ডিজাইনে বাঁশের লাইট এখন নতুন ট্রেন্ড। তারা বাঁশের ফ্রেমে ছোট সোলার প্যানেল লাগিয়ে এমন ল্যাম্প তৈরি করছে যা দিনভর সূর্যের আলো থেকে চার্জ নিয়ে রাতে জ্বলে। এগুলো দেখতে আধুনিক, কিন্তু তৈরি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে। হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অফিসেও ব্যবহার হচ্ছে। বাংলাদেশে এখনও আমরা বিদ্যুতের ঝামেলায় ভুগছি, কিন্তু যদি এই প্রযুক্তি আনা যায় তাহলে গ্রামাঞ্চলেও রাতের আলো জ্বলে উঠবে পরিবেশ বান্ধব উপায়ে। নাম্বার 10, বাঁশের ট্রেন স্টেশন ডিজাইন। চীনের গুয়াংশি প্রদেশে অবস্থিত ব্যাম্বু স্টেশন নামে একটা ট্রেন স্টেশন পুরো বাঁশ দিয়ে তৈরি। এই স্টেশনটি 3000 বর্গমিটার এলাকা জুড়ে, আর ছাদ, দেয়াল, ফ্রেম সব বাঁশের কাঠামো। স্থাপত্যবিদরা বলছেন এই স্টেশন প্রমাণ করেছে বাঁশ শুধু গরিবের উপকরণ নয়, এটা ভবিষ্যতের নির্মাণ উপাদান। চীন এই ডিজাইন দেখিয়ে দিয়েছে প্রকৃতি আর প্রযুক্তি একসাথে চলতে পারে। বাংলাদেশে আমরা এখনও কংক্রিট আর টিনের স্টেশনে আটকে আছি। কিন্তু ভাবো তো, যদি দেশের পর্যটন এলাকায় এমন এক বাঁশের স্টেশন তৈরি করা যায় তাহলে কত সুন্দর দেখাবে। তাহলে দেখতেই পাচ্ছ, চীন বাঁশ দিয়ে শুধু জিনিস বানাচ্ছে না, তারা একটা নতুন চিন্তাধারা গড়ে তুলেছে, যেখানে প্রকৃতিকে ক্ষতি না করে বরং তাকে ব্যবহার করে প্রযুক্তিকে এগিয়ে নেওয়া যায়। বাংলাদেশেও যদি আমরা বাঁশকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমরা শুধু ঘর বানাবো না, আমরা বানাতে পারবো ভবিষ্যতের দেশ। তুমি কি মনে করো, বাংলাদেশ কি একদিন চীনের মতো বাঁশ দিয়ে এমন উদ্ভাবন করতে পারবে? কমেন্টে জানাও তোমার মতামত। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।